উত্তরাঞ্চলে দ্বিতীয় দিনের 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি আমরা সেখানে। আমাদের ভাই সাবেক জেলা আমির, সাবেক উপজেলা সফল উপজেলা চেয়ারম্যান জনাব আলী আলম, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলী আলম, তার হাতেও আমরা ইসলামের প্রতি দাড়িপাল্লা তুলে দিলাম। সদস্য হিসেবে পাবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা সিরাজগঞ্জ 6 আসন, এটা হলো কোনটা, হ্যাঁ শাহজাদপুর উপজেলা নিয়ে, একটা উপজেলা নিয়েই গঠিত একটা আসন, এটি হচ্ছে সিরাজগঞ্জ 6 আসন। এখানেও আমাদের একজন ভাই জামাতে ইসলামীর দিন রাত উঁচু নিচু মাটিকে সমতল করেছেন, কিন্তু তিনিও সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে ত্যাগ কুরবানি স্বীকার করেছেন। মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তার মর্যাদা বাড়াই দিন। এখানে আমরা যার হাতে তুলে দিচ্ছি তার নাম হচ্ছে সাইফ মোস্তফা, তার প্রতীক হচ্ছে শাপলা কলি। দেখেন না কত সুন্দর, হ্যাঁ? এরা চেয়েছিল পুরো শাপলাটাই, ইনশাআল্লাহ এই কলি নিয়ে পাশ করে শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ। এবং সিরাজগঞ্জ শাহজাদপুরের মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সে বাংলাদেশের জাতি এবং দেশের খেদমত করবে। আপনারা তার জন্য দোয়া করবেন। আমরা এই 6 জন ভাইকে, একজন মৌলানা রফিকুল ইসলাম খান, তার এলাকায় তার হাতে ইনশাল্লাহ আমরা উঠাই দেব, তিনি এখানে নাই, চলে গেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা মূল্যবান সময় কুরবানি করে এখানে এসেছেন। দুটো কথা আপনাদেরকে শেষমেশ অনুরোধ করব, ময়দানে অনেকেই নির্বাচনী বক্তব্য নিয়ে নামবেন, অনেকে তাদের রুচি অনুযায়ী কথা বলবেন, আমাদেরকে সমালোচনা করবেন, আমাদেরকে গালি দিবেন। মেহেরবানি করে কেউ আপনারা কাউকে অপর কাউকে গালি দিবেন না। আমাদের মা বাবা আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন। আমরা যদি কোনো সমালোচনা করি, যৌক্তিক সমালোচনা করব, কিন্তু কুৎসিত ভাষায় আমরা কাউকে গালি দেব না। 2 নম্বর, আমাদের এই ঐক্যের সূচনায় একটা ইসলামী দল আমরা একসাথে ছিলাম, যে কোনো কারণেই হোক আজকে আমাদের ভাইয়েরা আমাদের সাথে নাই। যাদেরকে জীবনে একবার ভাই বলেছি, ইনশাল্লাহ তারা ভাই হয়ে থাকবেন। তারা চলে যাওয়ার পরে তাদের প্রতি সম্মান প্রদর্শন করার সামান্য আমরা চেষ্টা করেছি। তারা একসাথে আমাদের সাথে সবাই মিলে আমরা যদি 10 দল থাকতে পারতাম, এটি আমাদের জন্য মহা আনন্দের হতো। তাদের কেউ যদি আপনাদেরকে কিছু বলেন, আমি আশা করি বলবেন না, যদি বলেন শুধুই তাদের জন্য দোয়া করবেন, অন্য কিছু করা যাবে না। আমি যা বলেছি ক্লিয়ার আপনাদের কাছে? আমি আশা করি আমার বক্তব্য আমি স্পষ্ট করতে পেরেছি। আমি আশা করব যে আপনারা এই বক্তব্যের সম্মান রক্ষা করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।